বাঁধবে এবার বেজায় গন্ডগোল, বাঁধবে এবার বেজায় গন্ডগোল। বাটুল বিচ্ছু দুটো ঢালবে মাথায় ভোল, বাটুল বিচ্ছু দুটো ঢালবে মাথায় ভোল। বাচ্চু বিচ্ছু আর হবো হাতি, বাদুলের কাছে তোরা খাবি লাথি। বাচ্চু বিচ্ছু আর হবো হাতি, বাদুলের কাছে তোরা খাবি লাথি। ছুটে গিয়ে তেরে ফুরে ঘুষি মেরে মুড়ে করে দেবে রোল রোল রোল। বাচ্চু বিচ্ছু ওরে ফাটবে এবার ঢোল, বাচ্চু বিচ্ছু ওরে ফাটবে এবার ঢোল। বাদুল দি গ্রেট, বাদুল দি গ্রেট। বিষ্ণুপুরের মাটিখোলা গ্রামের গোপীনাথ ওর পূর্বজন্মের কথা বলতে পারে। আমরা সবাই ওকে দেখতে গেলাম। পরের দিনই গোপীনাথকে কিডন্যাপ করা হলো। কারা কিডন্যাপ করলো ওকে? এদিকে ওর বাবা রামচরণের কাছে আসলো আসানসোল থেকে একটা হুমকি চিঠি। তারপর গোপীচন্দ্র বাবা, তোমার কি মনে পড়লো? হ্যাঁ, মনে পড়েছে? বাবা 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 বাবা, মনে পড়েছে। কোথায় 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 বলো বলো বাবা বলো, জলদি জলদি। আমার আমার বাড়িটা ছিল ওই ওই হীরের খনিটার সামনে। আর ওই হীরের খনিটা আমাদের বাড়ির পেছনে। হায় রাম, কাহা সে ইয়ে লড়কা টপকা? হতচ্ছাড়া জায়গাটার নাম বল। তোকে নিয়ে আর কত জায়গায় ঘুরতে হবে বল। ওস্তাদ, এই দেখো। তার মানে আমাদের পেছনে টিকটিকি লেগেছে। এবার কি করব ওস্তাদ? যে কেউ চিনে ফেলবে। চাদর মুড়ি দিয়ে শুয়ে পড়। এই, সামনে স্টেশন আসলেই নেমে পড়বো। বাচ্চু, কি বলো? দিঘিটার নাম কি ছিল? দিঘি? মন্দোদরি বাটুলদা। আর হাতিটার নাম? হাতিটার নাম ভরত। আর গোপীনাথের সেই চাচার নাম, যেই চাচা ওদের হীরের খনিতে কাজ করত? চাচার নামটা যেন কি বললো? দশরথ, দশরথ চাচা। হ্যাঁ বাটুলদা। কোনো মিল পাচ্ছিস? মিল? মিল? মন্দোদরি, ভরত, দশরথ, এই নামগুলোর মধ্যে কোনো মিল খুঁজে পাচ্ছিস? হ্যাঁ বাটুল্লা, পাচ্ছি তো। সব চরিত্রই গোপীনাথের পূর্বজন্মের, এই জন্মের কেউ না। মাথা মোটা, এই সব চরিত্রই রামায়ণের। হ্যাঁ তো বাটুলদা, এভাবে ভেবেই দেখিনি। তবে হয়তো ওই সময় রামায়ণ মহাভারত থেকে নাম ধাম রাখার চল ছিল। সেটাই তো ভাবছি রে, ওই সময় মানে কোন সময়, কতদিন আগে? গোপীনাথের আগের জন্মের সময় ও মরে তো এই জন্মে বিষ্ণুপুরে মাটিখোলা গ্রামে ভট্টাচার্য পরিবারে জন্মালো। আগের জন্ম। বাটুলদা, তুমি কি অন্য কিছু সন্দেহ করছো? বাচ্চু, তৈরি হয়ে নে, কাল সকালে আমরা আসানসোল যাব। আসানসোল? মানে রামচরণ বাবুর কাছে চিঠিটা তো আসানসোলের কোন একটা পোস্ট অফিস থেকে এসেছিল, তাই না? হ্যাঁ, আরেকটা কাজ কর, এক্ষুনি গুন্ডাগুলোর ছবিগুলো নিয়ে প্রত্যেকটা 5-6 কপি করে জেরক্স করে আন। হ্যাঁ বাটুলদা, এক্ষুনি যাচ্ছি। চল বিচ্ছু। চল চল। বাটুলদা, এবার কোথায় যাব? পোস্ট অফিসে, যে পোস্ট অফিস থেকে চিঠিটা পোস্ট করা হয়েছিল। কিন্তু তার আগে এই ব্যাগ থেকে ওই গুন্ডাগুলোর ছবিগুলো বার কর। এই স্টেশনের এই জায়গাটায় ভালো করে সেটে দে। বিচ্ছু, আঠার শিশিটা এনেছিস তো? হ্যাঁ বাটুলদা, এক্ষুনি সেটে দিচ্ছি। হয়ে গেছে বাটুলদা।
বাছা ধনেরা পালাবে কোথায়? স্টেশনের এই দিকটায় ওরা এসেছিল বা আসতে হবে, কেউ না কেউ তো দেখবে। বাটুলদা, তাহলে কি এবার আমরা ওই পোস্ট অফিসটায় যাবো যেখান থেকে চিঠি পোস্ট হয়েছিল? হ্যাঁ, চল সামনে রিক্সা স্ট্যান্ডে জিজ্ঞেস করি। চলো বাটুলদা। চলো বাটুলদা, ভেতরে ঢুকি তাহলে। তার আগে আরেকটা কাজ আছে। কি কাজ বাটুলদা? এখানেও বদমাশগুলোর ছবি সেঁটে দে। এক্ষুনি দিচ্ছি বাটুলদা। চিঠিটা পোস্ট করতে ওরা এই পোস্ট অফিসে যখন এসেছিল, কারোর না কারোর চোখে তো ওরা পড়বে। বাটুলদা, এবার বলো। চল এবার পোস্ট অফিসের এই অঞ্চলের আরো কয়েকটা জায়গায় ছবিগুলো সেঁটে দিই। চলো চলো। চলো চলো। বাটুলদা, এই জায়গাটায় সাটবো। না, আমি বলবো। বাটুলদা, দেখো। লোকটাকে খুব চেনা চেনা লাগছে না বাটুলদা? কালীপদ, কিন্তু ও এখানে কি করছে? ওকে ফলো করো বাটুলদা। না, আয় তোরা। আরে কালীপদ যে। হ্যাঁ, মানে না, এই আপনারা? হ্যাঁ, আমরা। তা তুমি এখানে? বিশু, তুই এখন যা, এরা আমার দেশের লোক, ওর সাথে পরে দেখা করে নেব। আগে বাবু, এই আসানসোলে আমার এক দুঃসম্পর্কের মামাতো ভাই থাকে, ওরে দেখার কেউ নাই, তাই মাঝে মাঝে আমি আইসে ওর সঙ্গে একটু দেখা করে যাই। তাই বুঝি? আমরা এসেছিলাম ওই ওদের পিসির বাড়ি এখানে। ও তাই বুঝি? তা কোথায়? মানে ওই ওই পোস্ট অফিসটার পেছন দিকটায়। ও তাই এদিক দিয়ে কোথায় যাচ্ছেন? ফিরে যাচ্ছি স্টেশনে। মানে আমাদের কাজ শেষ, এই মানে ওদের বেড়ানো শেষ। ও তা বাবু, আমাদের ওই গোপীনাথটার কি খোঁজ পেলেন? না, এখনো পাইনি, তবে মনে হচ্ছে শিগগিরই পেয়ে যাব। বড় ভালো ছেলে ছিল কিন্তু ওই গোপী। আমরা তাহলে এগোই, নয়তো ট্রেনটা মিস করব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যান যান যান, ওই 4:45 ধরবেন তো? আমি কালকেই ফেরবো। চললাম তাহলে। আচ্ছা। বিচ্ছু, পেছন ফিরে দেখবি না। কালীপদটা কোন দিকে গেল যদি একবার। চুপ। বাটুলদা, কি হচ্ছে কিছুই তো বুঝতে পারছি না। গোপীনাথকে ওই গুন্ডাগুলো কোথায় নিয়ে কি করছে কি জানি। এদিকে আমরা দেওয়ালে দেওয়ালে ছবি সেটে বেড়াচ্ছি। বাটুলদা, এবার আমাদের পরবর্তী কাজ। বিষ্ণুপুরের মাটি খোলা গ্রাম। সেবার ভ্যানে গিয়ে ভুল করেছি, স্টেশন থেকে মাত্র 5 মিনিট। এই! শোন, তোরা সোজা গোপীনাথের বাড়ি যা, আমি আসছি। টিভিতে, খবরের কাগজে ওদের ছবি বেরোনোর পর তো আমাদের অবস্থা খুব খারাপ হয়ে গেছে বাটুল বাবু। পুরস্কারের জন্য রোজই কেউ না কেউ ওদের দেখছে,
আমাদের ফোন করছে, হুড়োহুড়ি করে যাচ্ছি, গিয়ে দেখি সব ভোঁভা। কি মুশকিলে পড়েছি বলুন তো মশাই। আপনি এক্ষুনি আমার সঙ্গে চলুন। কোথায় আবার যাব? সময় কম, তাড়াতাড়ি। এই গ্রামেরই কালীপদর বাড়ি। বাড়িটা সার্চ করতে হবে। সঙ্গে পুলিশ না থাকলে আমাকে করতে দেবে না। কালীপদ মানে এই কেসের একমাত্র প্রত্যক্ষদর্শী? ওর বাড়িতে হানা কেন? আপনি তাড়াতাড়ি আসুন না। ও হ্যাঁ, রাম সিং, জিপ নিকালো। এত টাকা কালীপদ পেল কি করে? সামান্য একজন চাষির বাড়িতে নগদ এতগুলো টাকা! আশ্চর্য। এতগুলো টাকা এই সুটকেসের ভেতর ছিল? দারোগা বাবু, থানায় চলুন। এখানকার কাজ শেষ। স্যার, এদিকে কিছু পেলাম না। জিপে ওঠো, আমরা ফিরবো। বাটুলদা, বাটুলদা, এতক্ষণ কোথায় ছিলে তুমি? ওই গাড়িটার কি হলো বাটুলদা? আগে ভেতরে চল, সব ঠিক আছে। রামচরণ বাবু কোথায়? গরিবের ওপর এমন অত্যাচার কেন করতেছেন আপনারা? হ্যাঁ, অনেক কষ্টে টাকা কটা জমা করেছিলাম, ওইটাও নিয়ে এলেন কেন? কেন আমি কি করেছি কি? নগদ ৪৫,০০০ টাকা। আপনি বলছেন কটা টাকা? মাঠে চাষ করে কত রোজগার করেন? সংসার চালিয়ে কত বছর লেগেছে এই টাকা জমাতে? এই ৭-৮ বছর ধরে একটু একটু করে জমিয়েছি। ও তাই বুঝি। বান্ডিলের টাকার নম্বর আমি কালকেই গোয়েন্দা দপ্তরে পাঠাচ্ছি। এই নম্বরের টাকা সরকার কোন বছরে ছাপিয়ে বাজারে ছেড়েছে সহজেই জানা যাবে। মানে আমি আমি অত শত বুঝিনি। আমার টাকাটা এক্ষুনি ফেরত দেন, নয়তো কিন্তু আমি ওই কোর্টে মামলা করব। আর একটা কথা বললে সোজা গারদে পুরে দেব। মানে আচ্ছা, আমি এখন যাচ্ছি স্যার। স্যার, স্যার মানে আমি এখন যাচ্ছি স্যার। স্যার, স্যার, দয়া করে টাকাটা ফেরত দিলে গরিবের বড় উপকার হয়। তবে আপনি আগে যাচাই করে দেখেন। আমার কোনো আপত্তি নেই। বাড়ি যাচ্ছ যাও, তবে আমার অনুমতি ছাড়া গ্রামের বাইরে এক পাও দেবার চেষ্টা করবে না। আগে ঠিক আছে স্যার। আপনি ঠিক বলছেন রামচরণ বাবু। গোপীনাথ যে তার পূর্বজন্মের কথা বলতে পারছে, এ কথা প্রথমে কালীপদই আপনাকে জানায়। স্কুলের মাঠে 7 দিন ধরে সিনেমা শো চলছে। সেদিন কালীপদর সাথে গোপীনাথ সিনেমা দেখতে গিয়েছিল। সিনেমা দেখে ফিরবার পথেই গোপীনাথ প্রথম ওকে ওর পূর্বজন্মের কথা বলে। কালীপদ ঘাবড়ে যায়, এসেই আমাকে বলে। কি বই দেখতে গেছিল ওরা? বিচ্ছু, তাহলে কালীপদই গোপীনাথের ব্যাপারটা প্রথম আবিষ্কার করে। ঠিক আছে রামচরণ বাবু, আপনি আমাদের একটু খাবারের ব্যবস্থা করুন। সারাদিন খুব ধকল গেল। কাল মনে হচ্ছে খুব সকালে উঠতে হবে। আজ কিন্তু আলু ভাতে ছাড়া আর কিছুই জোগাড় করতে পারিনি। এভাবে বলছেন কেন? নিয়ে আসুন, ওদেরও খুব খিদে পেয়েছে। ও বাবুরা, 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 দেখে যান, দেখে যান, আমার সব শেষ হয়ে গেল। কত বড় সর্বনাশ হয়ে গেল আমার। আরে, রামচরণ বাবুর গলা না? গোপীনাথ!
গোপীনাথ এক্ষুনি এক্ষুনি জল নিয়ে আসুন, এক্ষুনি। গোপীনাথ, তোমাকে কারা ধরে নিয়ে গিয়েছিল? ওই ওই তিনটে বদমাশ লোক। কারা ওরা? কোথায় নিয়ে গিয়েছিল ওরা তোমাকে? কেন নিয়ে গিয়েছিল? আমি আমি ওদের চিনি না। কালীপদদা চেনে। কালীপদদা? কোথায় নিয়ে গিয়েছিল ওরা? জানি না, তবে কয়লার খনি ছিল ওখানে। বারবার ওরা আমাকে বলছিল আগের জন্মে আমার বাড়ি কোথায় ছিল, হীরের খনিটা কোথায় ছিল। তুমি বলে দিয়েছো? আমি তো নিজেই জানি না। মানে আগের জন্মে তুমি কোথায় ছিলে গোপীনাথ? উম, বিশ্বাস করুন, বিশ্বাস করুন, আমি এসব কিচ্ছু জানি না। আমি সব মিথ্যে কথা বলেছি, বানিয়ে বানিয়ে বলতাম আমি। কেন? ওই দিন আমি কালীপদদার সঙ্গে সোনার কেল্লা সিনেমাটা দেখেছিলাম। সেখানে মুকুল বলে একটা ছেলে ওর আগের জন্মের কথা বলতে পারতো। আমারও খুব ইচ্ছে হলো ওটা দেখে। সোনার কেল্লা সিনেমা? আর তুমিও ওটা দেখে মুকুলের মতো বলতে শুরু করলে? আর হীরের লোভে ওই গুন্ডাগুলো তোমাকে কিডন্যাপ করলো, ঠিক মুকুলকে যেমন করেছিল সোনার লোভে। কিন্তু গোপী, হীরের তো খনি হয় না, সেটা বোধহয় তুমি জানতে না। হীরে তো কয়লার খনিতে পাওয়া যায়। তাহলে কি কালীপদই গুন্ডা লাগিয়েছিল হীরের লোভে বাটুলদা? কালীপদ গুন্ডা লাগিয়েছিল না গুন্ডারা কালীপদকে লাগিয়েছিল সেটা এবারই বোঝা যাবে। তবে গোপী যে সব ঠিক বলছে না সেটা আমার আগেই সন্দেহ হয়েছিল। কিভাবে বাটুলদা? ওই যে রামায়ণের সব চরিত্রের নাম, মন্দোদরী দিঘি, ভরত হাতি, দশরথ চাচা। আসলে খবরের কাগজের লোকেরা কত সব প্রশ্ন করছিল, আমি ঘাবড়ে গিয়েছিলাম। স্কুলে রামায়ণের গল্প পড়েছিলাম, তাই ওই নামগুলো মনে হয়েছিল, বলে দিয়েছিলাম। তোমাদেরকেও তো বলেছি। এবার বুঝেছি, যখনই তোমায় কেউ জিজ্ঞেস করতো আগের জন্মে তোমার বাড়ি কোথায়, তুমি বলতে পারতে না, যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যেত। এবার বুঝলি বাচ্চু, আসানসোলে ওরা কেন গেছিল? কেন বাটুলদা? কেন আবার? আসানসোলে কয়লার খনি আছে, ওখানটা দেখে আসানসোল হয়ে রানীগঞ্জ গেছিল। ওখানেও তো কয়লার খনি, আর কয়লার খনির আশেপাশেই তোর বাড়ি হতে পারে। তাছাড়া কালীপদর দুঃসম্পর্কের মাস্তুতো ভাইয়ের বাড়ি আসানসোল। এখান থেকে ওরা গোপীকে সোজা ওখানে নিয়ে তোলে, আর ওখান থেকেই রামচরণ বাবুকে হুমকির চিঠি পাঠায়। আরে বাবা, এখানেও তো সোনার কেল্লার কেস। ওখানে মুকুলকে নিয়ে ওরা রাজস্থানে এই কেল্লা সেই কেল্লা, ওই সোনার কেল্লার খোঁজে ঘুরে বেড়াতো। আর এখানে ওরা এই কয়লার খনি ওই কয়লার খনি হীরের খোঁজে ঘুরে বেড়ায়। ওরা জানতাই না ইতিমধ্যে তুমি কেসটা নিয়ে ফেলেছো। কালীপদটা এত বড় ক্ষতি করছিল? ছি 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 ছি। টাকার লোভে কালীপদ ওদের কাজে সাহায্য করার বিনিময়ে মোটা টাকা পেয়েছে। সেই টাকা ইতিমধ্যেই আমি উদ্ধার করেছি। এবার কালীপদটাকে ধরো বাটুলদা, কান টানলেই মাথা আসবে। তোরা কোথাও বের হবি না, ঠিক আছে। আমি আসছি। গেল এবার কালীপদ। আমাদের ছেড়ে দেন বাবু, আমি আর এমন ভুল কোনোদিনই করব না। তাই বুঝি? তবে বল বল, ওই বদমাশগুলো এখন কোথায় আছে? আমি 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 ঠিক জানি না বাবু, সত্যি বলছি। তবে মনে হয় ওই সকালে ওই গোপীকে ওর বাড়িতে ফেলে কলকাতায় ওদের ডেরার দিকে চলে গেছে। আমার থেকেও টাকা ফেরত চেয়েছে, নয়তো রাজা মেরে ফেলবে বলে আমাকে হুমকি দিয়েছে। এই, কলকাতায় ওদের ডেরাটা কোথায়? আমি ঠিক জানি না, তবে শুনেছি ওই শিয়ালদার দিকে। দারোগা বাবু, জিপটা দিন এক্ষুনি। চলুন।
যেমন কর্ম তেমন ফল, তাই না?